এই রাজ্যের গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে রাজ্য সভাপতি ঘোষণা হবে, জেলা সভাপতি কে হচ্ছেন, বা ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই রাজ্যের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেবে, ঠিক সেই আবহে আজকে মহাশিবরাত্রির দিন একটা ভয়ঙ্কর রকমের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় বিজেপি। এবং যেটা শুধুমাত্র সময়োপযোগী তো বটেই, এই রাজ্যের বিজেপি নেতাদের, বিজেপি নেতৃত্বকে সাবালক করার জন্য একটা ওয়েলকাম মুভ। এই বাংলা নিয়ে যে কতখানি সিরিয়াস হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং আর ওই ফেসবুক হোয়াটসঅ্যাপে বিপ্লব করে হবে না, রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, মানুষের মাঝে থেকে বিজেপির রাজনীতিটা করতে হবে, এই বার্তা দেওয়ার যে প্রসেস কেন্দ্রীয় বিজেপি শুরু করে দিয়েছে, সেই ছবিটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। কি খবর? জন বার্লা থেকে শঙ্কুদেব পান্ডা, বঙ্গ বিজেপির ৩২ নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হয়ে গেছে। দেখুন, বাংলা মিডিয়াতে এটা খুব বেশি করে হাইলাইট হচ্ছে, দুজনের নামকে হাইলাইট করা হচ্ছে। তার একটা কারণ হচ্ছে শঙ্কুদেব পান্ডা, যিনি আবার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে আছেন বলে একটা মিডিয়াতে আলোচনা চলে। আর জন বার্লা, তিনি বিজেপিতে আছেন না তৃণমূলে চলে গেছেন, নাকি বিজেপিতে থেকে তৃণমূলের হয়ে কাজ করছেন, এইসব নিয়ে কনফিউশন আছে। সেই জন্য এই দুজনকে সামনে রেখে এই খবর করা হয়েছে। কিন্তু খবরটা এইটা নয়, এবং এইটার জন্য কেন সাবালক হবে বিজেপি, সেই জায়গাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আগে আপনাদের আমি তালিকাটা দিই, তারপর বলছি এটা বঙ্গ বিজেপির জন্য কেন ইম্পর্টেন্ট এবং এই খবরটাতে এত কেন জোর দেওয়া হচ্ছে। যে ৩২ জনের তালিকা পাওয়া গেছে, সেই তালিকা আমি প্রথম থেকে নামগুলো এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি। বিজেপির রাজ্য নেতা শঙ্কুদেব পান্ডা, ওই বললাম না, যেরকম দিব্যেন্দু অধিকারীর নামটা হাইলাইট করতে হয়েছিল, সেরকম শঙ্কুদেব পান্ডার নামটাও হাইলাইট করতে, তার নামটা প্রথমে আছে। যাই হোক, বিজেপি রাজ্য নেতা শঙ্কুদেব পান্ডা, আলিপুর দুয়ারের প্রাক্তন সাংসদ জন বড়লা, দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি অভিজিৎ দাস, বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, বিজেপির প্রাক্তন সাংসদ দশরথ তির্কে, দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা দীপক হালদার, বিজেপি নেতা লোকনাথ চট্টোপাধ্যায়, বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, ডায়মন্ড হারবারের বিজেপি নেতা দেবাংশু পান্ডা, তপশিলি জাতি উপজাতির জাতীয় কমিশন সহসভাপতি অরুণ হালদার, উলুবেড়িয়ার সাংসদ পদপ্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, আরামবাগের সাংসদ পদপ্রার্থী অরূপকান্তি দিগর, বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ, মুর্শিদাবাদের বিজেপি নেতা নির্মল সাহা, বোলপুরের বিজেপি সাংসদ পদপ্রার্থী পিয়া সাহা, ঝাড়গ্রামের বিজেপি নেতা প্রণত টুডু। এই ১৬ জন, বাকি ১৬ জনের নাম আসছি, কিন্তু এটাকে ব্যাখ্যা করি আপনাদের। এই যে ১৬ জনের নাম দেখছেন, এর মধ্যে ওই নাম্বার 11 থেকে দেখুন, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, অর্থাৎ অরুণোদয় পাল চৌধুরী, অরূপকান্তি দিগর, ধনঞ্জয় ঘোষ, নির্মল সাহা, পিয়া সাহা, প্রণত টুডু। এদের নামগুলো কবে থেকে জানতে শুরু করেছেন? যবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং সেই তালিকায় এদের নাম উঠেছে, তবে থেকে মানুষ এদেরকে চিনতে শুরু করেছে। আমি রাজনীতি চর্চাটা একটু অন্যদিকের থেকে বেশি করি, অনেক ভেতরের খবর, অনেক অনেক ডিপে গিয়ে খবর নিয়ে আসতে, কারণ আপনাদের সামনে খবর নিয়ে আসার এটা আমার বাধ্যবাধকতা আছে, এটা আমার পেশাগত একটা বাধ্যবাধকতা বলতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, এই যে ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এই নামগুলো আমি ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কোনো দিন শুনিনি, অথচ এদের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হচ্ছিল। বলছি, আমি ব্যাখ্যাটা করছি কেন এই কথাগুলো বলছি। এবার তার উপরের জায়গাটা দেখুন, অর্থাৎ ৭ থেকে দেখুন, ৭, ৮, ৯, ১০, এই যে ৪টে নাম। দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা দীপক হালদার, লোকনাথ চট্টোপাধ্যায়, সন্ন্যাসী চরণ মণ্ডল এবং দেবাংশু পান্ডা। এদের কিছু কিছু খবরের জন্য স্পেসিফিক ভাবে কিছুদিন হয়তো এদের খবরের শিরোনামে দেখেছি, কিন্তু তার বাইরে এদেরকে কি খুব বেশি রাজনৈতিক অ্যাক্টিভ হিসেবে কোনোদিন দেখেছেন? দীপক হালদার, দশরথ তির্কে, লোকনাথ চট্টোপাধ্যায়, সন্ন্যাসী চরণ মণ্ডল, দেবাংশু পান্ডা, এদের নামের আগে যদি পরিচয়গুলো ছড়িয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গে ঠিক কতজন মানুষ এদেরকে চিনবেন? এবার প্রথম যে নামগুলো রয়েছে, শঙ্কুদেব পান্ডা, জন বার্লা, অভিজিৎ দাস, ববি, দেবাশিস ধর, এই ৪টে নাম মোটামুটি রাজ্য রাজনীতিতে পরিচিত নাম। কিন্তু এই ৪টে নাম বাদ দিয়ে বাকি ৫, ৬, ৭, ৮ মোটামুটি কিছু মানুষ জানে। এবং ওই আর এই যে তপশিলি জাতি উপজাতি জাতীয় কমিশনার অরুণ হালদার, সন্দেশখালী কাণ্ডের আগে একে কতজন চিনতেন? এবং এই ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ লোকসভা নির্বাচনের আগে কতজন ঠিক চিনতেন? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো। এর পরে ১৬টা নাম বলছি, তারপর আমি আরো বিস্তারিত ব্যাখ্যায় আসবো কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর।
17 নম্বর, কোচবিহারের বিজেপি রাজ্য কোর কমিটির সদস্য অভিজিৎ বর্মন, নদিয়ার জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, জগদীশপুরের বিজেপি নেতা অশোক পুরকায়স্থ, দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা মন্দির ব্রজ, উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপির রাজ্য যুগ্ম আহ্বায়ক দেবব্রত বিশ্বাস, বিজেপির রাজ্য নেতা জয়দীপ ঘোষ, বিজেপির রাজ্য নেতা জীবেশ চন্দ্র বিশ্বাস, মুর্শিদাবাদের বিজেপি নেতা নিভাস, রাজ্যের বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্যের আহ্বায়ক পলাশ রানা, বিজেপির রাজ্য নেতা অজয় রায়, বিজেপি নেত্রী প্রণতি মাঝি, ঘাটালের বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস, কোচবিহারের জেলার সাধারণ সম্পাদক তাপস দাস, দক্ষিণ 24 পরগনার জয়নগর ও মাজিলপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা অশোক কান্ডারি। এই যে 16টা নাম পড়লাম, প্রথমে 16 জনের নাম বললাম, ব্যাখ্যা করলাম, এই যে 16টা নাম বললাম, এদের প্রত্যেকের নামের আগে থেকে আমি যে জেলা ধরে ধরে পরিচয় আছে সেই পরিচয়টা কেটে দেবো। কোন জেলার অধিবাসী এরা কেউ বলতে পারবেন কমেন্ট করে? আপনারা তো বহু লোক, লক্ষ লক্ষ লোক ভিউ করেন তো আমার ভিডিও। এদের নামের প্রথমের যে পরিচয়টা দেয়া আছে, যেমন যে কোনো একজনের আমি কেটে দিয়ে বলবো যে ইনি কোন জেলার বাসিন্দা, বলতে পারবেন? একদম বুকে হাত দিয়ে বলুন, যারা গেরুয়া শিবিরের কর্মী সমর্থক তারা বলুন, চেনেন এদের সবাইকে। অথচ এদের সবারই কেন্দ্রীয় নিরাপত্তা আছে। এবারে দেখুন, কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার জন্য আপনাদের একটা বক্তব্য হতে পারে যে সত্যি এদের লাইফ থ্রেট আছে, তো সেই জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। আচ্ছা, লাইফ থ্রেটটা কার থাকে? যার পরিচিতি আছে। সে অন্য রাজনৈতিক দলের জন্য থ্রেট হবে, পুরো একটা রাজনৈতিক বেশকে সে ধসিয়ে দিতে পারে, এরকম নেতারই তো লাইফ থ্রেট হবে। এবং কিছুদিন আগেই আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তার লাইফ থ্রেট বেড়ে গেছে, বাংলাদেশ থেকে তাকে মারার চেষ্টা করা হচ্ছে, তার সিকিউরিটি আরো অনেক বেশি বাড়িয়ে দিতে হয়েছে। কিন্তু এই নেতা, যাদের নেতা নেত্রীদের নামগুলো এলো, তাদের মধ্যে ঠিক কতজন খুব পরিচিত নাম, এলাকায় পরিচিত, এলাকার মানুষ চেনেন এদেরকে। এবার এইখানেই বিজেপি কর্মী সমর্থকদের প্রবলেমটা হচ্ছিল। তারা বলছেন যে যারা নেতা সেজে বসে আছেন এবং নেতা সাজার পরই যেহেতু কেন্দ্রে বিজেপি, তাদের দল ক্ষমতায় আছে, ব্যাস কেন্দ্র বাহিনী নিয়ে ঘুরছে। কিন্তু মানুষের সঙ্গে জনসংযোগটা কোথায় তৈরি হচ্ছে? আজকে সাধারণ মানুষের মাঝখানে গিয়ে যদি রাজনীতি করতে না পারে, তৃণমূল ভালো, তৃণমূল খারাপ, তৃণমূল এটা করতে পারছে না, তৃণমূলের জায়গায় আমরা এলে এটা করব, এই রাজনীতিটা তো এদেরকে মানুষের পাশে গিয়ে করতে হবে। সেই রাজনীতিটা না করে শুধু ঠাঁট দেখানোর জন্য সঙ্গে 3-6টা করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিয়ে ঘুরছে। মানুষ চিনলে তবে তার কাছে গিয়ে অ্যাটাক হবে। একটা কথা চিন্তা করুন তো, আমি নিজেকে খুব বিশাল বড় মনে করছি না, কিন্তু আজকে আমাকে মারতে চায় এরকম পশ্চিমবঙ্গে বহু লোক আছে। কেননা যাদের বিরুদ্ধে আমি কথাগুলো বলি, যাদের দুর্নীতিগুলো ফাঁস করি, যাদের অসততাটা সামনে নিয়ে আসি, তাদের মনোপুত কথা হয় না। আজকে আমি অ্যাপার্টমেন্টের বাইরে গেলে 20টা ছেলে দাঁড়িয়ে থাকে, এই তো এসে গেছে মারবো, বিশ্বাস না হলে আমার এলাকায় আসবেন, দেখিয়ে দেবো। চায়ের দোকানে বসে তারা বসে থাকে, আমার বাড়ির সামনে একদম আছে, আমার অ্যাপার্টমেন্টের সামনে আছে। কই, আমার কোনোদিন তো বাইরে বেরোতে অসুবিধা হয়নি। মারবে মারবে, ঠিক আছে, দেখে নেবো, বুঝে নেবো। কি মারবে, কতবার মারবে, প্রাণে মেরে ফেলবে? তো তার জন্য সত্যি কথা বলা থামিয়ে দেবো? কই, আমার তো কোনো নিরাপত্তার প্রয়োজন হয়নি। আর এই এই বাইরে যারা বসে আছে তাদের কথা কি বলবো? বাইরে যারা বসে আছে তাদের কথা কি বলবো? পুলিশ এসে আমার বাড়িতে কি হেনস্থা করেছে দেখেছেন? উর্দিধারীরা এসে আমার দরজা কিভাবে ভেঙেছেন? আমার লাইফ থ্রেট নেই, আমার ফ্যামিলির উপর প্রেশার নেই, কোনোদিন দেখেছেন এই নিয়ে? আমি আমার উদাহরণটা এই কারণে দিচ্ছি, এই আমার মতো আমি খুব নগণ্য কাজ করি, মানুষকে জাগানোর জন্য খুব নগণ্য কাজ করি। শফিকুল ইসলাম, আরামবাগ টিভি, এই ছেলেটার উপর কতখানি থ্রেট আছে চিন্তা করুন তো। কোনো নিরাপত্তার দরকার হয়েছে? বুক চিতিয়ে কাজ করে যাচ্ছে। সন্ময় ব্যানার্জি, মানব গুহ, রোজিনা রহমান, এদের কম থ্রেট আছে? এদের কম ভয় আছে? কম পাবলিক, মানে যাদের যাদের মুখোশগুলো খুলে দিচ্ছে, এদের উপর কম রকম কোনো টার্গেট আছে? কারোর কোনো কিছুর দরকার হয়ে পড়েছে? এবং দায়িত্ব নিয়ে বলতে পারি, এই শফিকুল ইসলাম বলুন, মানব গুহ বলুন, রোজিনা রহমান বলুন, অনেকের থেকে, এই লিস্টে যে তালিকা দেখছি না, এর থেকে অনেকের থেকে অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি পরিচিত আজকে মানুষের কাছে। কই, তাদের তো কোনো কিছু দরকার হয়ে পড়ছে না। তাহলে এদের এত নিরাপত্তার দরকার কিসের জন্য হয়ে পড়ছে? এই যে নিরাপত্তা বেষ্টনীটা হচ্ছে, সেটা কি কিছু একটা শো অফের জন্য, যে দেখো আমি কত বড় নেতা হয়ে গেছি, আমার সঙ্গে কত কেন্দ্র বাহিনীর জওয়ান ঘুরছে, সেই স্ট্যাটাস শো অফ? সেই জন্যই কি এটা বন্ধ করে দেওয়া হলো? প্রশ্নটা উঠছে কিন্তু।
মানুষের মাঝখানে গিয়ে যতক্ষণ পর্যন্ত না রাজনীতি করতে পারছে, আজকে এরা কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে নিরাপত্তা নিয়ে ঘুরছে, খুব ভালো কথা। কিন্তু বুথে যে কর্মীটা নেমে লড়াই করছে, যার দোকান ঘরটা ভেঙে দিচ্ছে, যার বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, যার বাড়ির মহিলাদের ধরে টানাটানি করছে, যাকে পিটিয়ে ছাতু করে দিচ্ছে, হাত পা ভেঙে দিচ্ছে, হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে, বোমা মারছে যার বাড়িতে, তার নিরাপত্তার কথা এরা কেউ কোনোদিন চিন্তা করেছে? সেই কর্মীগুলোকে কোনোদিন নিরাপত্তা দিতে পেরেছে? নেতা তো সেই হবে যাকে আমার কর্মীরা সুরক্ষিত হবে। উল্টে যখন ভোট হয়ে যায়, ভোটের পর ভোট পরবর্তী হিংসা শুরু হয়, তখন এদের কাছ থেকে আমরা ফোন পাই যে দাদা আমরা ফোন করছি, রাজ্য নেতারা ঘরে ঢুকে আছে, ফোনটা অবধি তুলছে না। সুতরাং এই বার্তাটা কি কর্মী সমর্থকদের তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছে যে এই জিনিসটা বিজেপির কর্মী সমর্থকরাই পছন্দ করছে না, সাধারণ মানুষ, সাধারণ ভোটার তো ছেড়েই দিন। তৃণমূলও যখন বিরোধী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী, বিরোধী নেত্রী হিসেবে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন, কোথাও একটা সামান্য পিঁপড়ে কামড়ানোর ঘটনা ঘটলেও ছুটে গেছেন এবং সেখানে গিয়ে সিপিএমকে তুলোধনা করেছেন। মানুষ সেটাই চাইছিল। এই যে আমাদের নেত্রী আমাদের মাঝখানে চলে এসছে, শুভেন্দু অধিকারী বাদে এই কাজটা বিজেপিতে কে করছেন বলুন তো? শুভেন্দু অধিকারী বাদ দিয়ে এই মানুষের মাঝখানে ছুটে যাওয়া, কোনো বিপদ আপদ হলে ঝাঁপিয়ে পড়া এবং আমি পাশে আছি, লড়ো তোমরা, এই যে বার্তাটা দেওয়া, যেখানে যেখানে ইনসিডেন্ট হচ্ছে ঠিক পরের দিন ছুটে যাচ্ছেন। তার আগে যা লজিস্টিক সাপোর্ট দেওয়া সেগুলো তো দিচ্ছেনই, তার বাইরে কে করছেন? তাহলে এত নিরাপত্তার বহর কিসের? তৃণমূলও সিপিএম কে সরিয়ে ক্ষমতায় এসেছে এবং মাথায় রাখতে হবে সিপিএম এর সঙ্গে যখন শেষ লেভেল লড়াইটা হচ্ছে, সিপিএমও ছেড়ে কথা বলেনি। এই তৃণমূল নেতাদের উপর বহু অত্যাচার করেছে, তৃণমূল নেত্রীদের উপর বহু অত্যাচার করেছে, বহু মানুষ ঘরছাড়া হয়েছে। তাদের কতজনের কেন্দ্রীয় নিরাপত্তা ছিল? আজকে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হচ্ছে, তৃণমূলের জিজ্ঞেস করুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদম শীর্ষ নেতা নেত্রী, বাদ দিয়ে দিই, সেইটা বাদ দিয়ে অন্তত 50 জন নেতা নেত্রীর নাম আমাদের মুখস্থ আছে। বিজেপির শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, এরকম 5-7 জন, 10 জন, 15 জন ম্যাক্সিমাম। তারপর কতজনের নাম বলতে পারবেন? তাহলে এই যে নামটা বলতে পারছে না, শুধুমাত্র নরেন্দ্র মোদী অমিত শাহের হাওয়ায় তাদের বক্তৃতায় হবে না, শুধুমাত্র ইডি সিবিআই এসে অ্যারেস্ট করে দিয়ে যাবে তাতে হবে না, শীর্ষ নেতৃত্ব এসে এখানে গেম প্ল্যান রেডি করে দিয়ে যাবে, হবে না। এই বাংলায় জিততে গেলে, ক্ষমতায় আসতে গেলে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে লড়াইটা করতে হবে। আর সেই লড়াইটা করতে গেলে মানুষের মাঝখানে যেতে হবে, তাদের আস্থা জিততে হবে। আজকে যদি ঘর ভাঙতে আসে, ঠিক আছে ঘর ভাঙুক, কর্মীদের ঘর যখন ভাঙছে আমার ঘরটাও ভাঙুক, কিচ্ছু এসে যায় না, কিন্তু আগে কর্মীটাকে বাঁচানোর চেষ্টা করব, এই মেন্টালিটিটা নিয়ে আসতে হবে। সেটারই কি কোথাও অভাব হচ্ছিল? আর সেইটা বোঝার পরই কেন্দ্রীয় নেতৃত্ব কি এরকম কড়া স্টেপ নিয়েছে, এই নিরাপত্তা প্রত্যাহার করেছে। বিজেপির রাজনীতি মানে এখন একদম বুথ লেভেলের, এই যে বুথ সভাপতি, মন্ডল সভাপতি সব নির্বাচন চলছে না, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করছেন, বিজেপির লোকজন কি হচ্ছে না হচ্ছে সব ডিটেলস আমাদের দিচ্ছেন। সেখানে যারা দায়িত্ব পাচ্ছেন, এটাই ধারণা আমি নেতা হয়ে গেছি মানে বিশাল ব্যাপার হয়ে গেছি, কর্মীদের সঙ্গে চলবো এই জায়গাটা হচ্ছে না। আর সেই রিপোর্টগুলো কি পৌঁছচ্ছে? যতক্ষণ না মানুষের মাঝখানে পৌঁছতে পারবে, মানুষের রাস্তা যেতে যাবে না, এই মাটিতে দাঁড়িয়ে যতক্ষণ না লড়াইটা করতে পারবেন, যতক্ষণ মানুষের সেই আস্থাটা জিততে পারবেন, ততক্ষণ কিন্তু পরিবর্তন হবে না। আর সেই জন্যই বঙ্গ বিজেপিকে সাবালক হওয়ার জন্য এই চাইলেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পেয়ে যাব, এই জায়গাটা কি বন্ধ করার প্রয়াস চলছে? এই চর্চাটা কিন্তু শুরু হচ্ছে। কিন্তু বিজেপির নিচু তলা এই সিদ্ধান্ত অত্যন্ত খুশি। এবার অন্তত ওই ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, ফেসবুকে দিয়ে দিলাম, আমি কত বিশাল কাজ করে নিয়েছি অথচ গ্রাউন্ড লেভেলের কাজ জিরো, সেই জায়গাটা বন্ধ হোক, প্রকৃত লড়াই হোক। এই বুথে শক্তিশালী তো এই বুথে শক্তিশালী, এই বুথে শক্তি নেই তো এই বুথে শক্তি নেই, কিন্তু সেটা জেনে নিয়ে সেই প্রপার অ্যাসেসমেন্টটা নেতৃত্বকে জানানো হোক, সেই অনুযায়ী নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক হোক। তাছাড়া এই বাংলায় কিন্তু কিছু করা সম্ভব নয়। আর তাই এই কঠিন সিদ্ধান্তটা আজকের দিনে নেওয়াতে বিজেপির নিচুতলা কিন্তু অত্যন্ত খুশি হয়েছে। নেতারা কি বলবেন আর আপনারা এই সিদ্ধান্ত নিয়ে কি বলবেন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।